আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন ভিডিওতে। তবে আজকে কোনো পিসি বিল্ডের ভিডিও দেখাবো না। আজকে একটা পিসি আপডেট করার বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করব। হয়তোবা আপনারা জানলে আপনাদের কোনো উপকারে আসতে পারে বলে আমি মনে করি। আজকে এই পিসিটাকে আমরা আপডেট করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু কেসিনটা কিন্তু একটা পুরনো কেসিন, বাট পার্টসগুলো কিন্তু নতুন। এই পিসিটা আমাদের এক কাস্টমার, উনি শেরপুর থেকে অর্ডার করেছিলেন সেলিম খান উনি 2022-এর জুন মাসে এই পিসিটা আমাদের কাছে পারচেস করছিলেন। বাট এখন উনি পিসিটাকে আবার আমার কাছে পাঠাচ্ছেন, রাসেল ভাই এটাকে আপডেট করতে হবে। তো আমার পুরনো যে প্রসেসর মাদারবোর্ড আছে এগুলো রেখে নতুন প্রসেসর মাদারবোর্ডকে আমি আপডেট করে নিতে পারবো কি না। তো এটা যখন আমাকে ফোনে বললো, আমি বললাম যে হ্যাঁ অবশ্যই আপনি পারবেন, কারণ আমরা কিন্তু এখানে একটা এক্সচেঞ্জ অফার আমরা রানিং রাখছি, যার কারণে আপনার চাইলেই কিন্তু আপনার পুরনো পার্টস দিয়ে নতুন পার্টস এক্সচেঞ্জ করে টাকা পয়সা অ্যাড করে আপনারা কিন্তু আপনাদের মনের মতো করে পিসিটাকে আপডেট করতে পারবেন। তো এই পিসিটা আসলে Core i5-এর 11 জেনারেশন একটি পিসি ছিল। উনি 2022 সালের জুন মাসে পিসিটা বিল করছিলেন, বাট এখনো পর্যন্ত পিসিটা কোনো প্রবলেম ছিল না, একদম 100% এখনো ওকে আছে। বাট ভাই একটু ভারী কাজ করতেছেন, যার কারণে একটু আপডেট করতে যাচ্ছেন। তো আজকে আমরা আসলে আমরা যে এক্সচেঞ্জ করে ওনাকে আপডেট করে দিলাম, এই মেসেজটাই আসলে মূলত আপনাদেরকে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি। তো ওনার প্রসেসর ছিল Core i5 11 জেনারেশন এবং মাদারবোর্ড ছিল MSI ব্র্যান্ডের B560M সিরিজ একটি মাদারবোর্ড ছিল। এই দুটো চেঞ্জ করে উনি কিন্তু আজকে নিছে Ryzen 7 5700X প্রসেসর। কারণ এই প্রসেসর খুব পাওয়ারফুল একটি প্রসেসর, আপনারা জানেন এটা কিন্তু 8 কোর 16 থ্রেডের একটি প্রসেসর এবং এটা যেহেতু 5700X প্রসেসর, অবশ্যই কিন্তু এখানে কোনো বিল্ট ইন কোনো গ্রাফিক্স নেই, যার কারণে আসলে আপনাকে ডেডিকেট গ্রাফিক্স কার্ড লাগাইতে হবে। বাট ভাইয়ের কিন্তু আগের একটা গ্রাফিক্স কার্ড ছিল, উনি কিন্তু আসলে এই জন্য এক্স প্রসেসরটা চয়েস করছেন। আপনারা যদি চান যে গ্রাফিক্স কার্ড না থাকে, সেক্ষেত্রে আপনারা চাইলে জি প্রসেসরও নিতে পারেন, বা আপনার যেটা দরকার আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা আপডেট করতে পারবেন। মূলত আজকে এই ভিডিওতে আমি এটাই বুঝতে চাইছি, আপনার পিসি যদি ব্যাকডেটেড থাকে, পুরনো পিসি বাসায় থাকে বা আমাদের কাছ থেকে নিচ্ছেন বা নেন নাই সেটা বিষয় না, বাট আপনার পুরনো পিসি আছে, আপনি চাইলে আপডেট করতে চাচ্ছেন, তারাই কিন্তু খুব সহজে আমাদের কাছ থেকে আপডেট করতে পারবেন। তো ভাইয়া 11 জেনারেশন প্রসেসর বাদ দিয়ে এবং মাদারবোর্ডটা বাদ দিয়ে এখানে কিন্তু Ryzen 7 5700X প্রসেসরটি উনি বিল্ডে রাখছেন এবং এই প্রসেসরের দাম কিন্তু বর্তমানে বিল্ডের সাথে 18,500 টাকা। বাট শুধু প্রসেসর পারচেস করতে গেলে 19,000 প্লাস বাজেট গুনতে হচ্ছে। তো ভাইয়া যেহেতু এখানে শুধু মাদারবোর্ড আর প্রসেসর নিছে, এই জন্য আসলে আমরা খুব বেশি ডিসকাউন্ট ভাইকে দিতে পারিনি। তো আমরা এই প্রসেসরটা রাখছি আজকের এই বিল্ডের সাথে Ryzen 7 5700X 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই প্রসেসর রাখছি আজকের এই পিসি বিল্ডের সাথে। এরপর আমরা মাদারবোর্ডে এখানে একটা 550 MSI B550MA প্রো একটি মাদারবোর্ড রাখার ট্রাই করছি এই বিল্ডের সাথে। এই মাদারবোর্ডটি কিন্তু আপনারা জানেন যে Zen 4 সাপোর্টেড একটি মাদারবোর্ড, পাশাপাশি র্যামের স্লট দুইটা আছে, যেখানে আপনারা 64 জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন এবং মাদারবোর্ডে কিন্তু আপনারা HDMI পোর্ট পেয়ে যাচ্ছেন, DVI পোর্ট পেয়ে যাচ্ছেন, চাইলে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারতেছেন এবং 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে। এই মাদারবোর্ডের দামও কিন্তু মার্কেটে আপনার 11,200 টাকা চলে, বাট আমরা 10,700 টাকা রাখছি এই বিল্ডের সাথে এবং এই মাদারবোর্ডটি বাজারের মধ্যে খুবই ভালো একটি মাদারবোর্ড, জন্য রেখেছি এই বিল্ডের সাথে। আর আরেকটা বিষয় না বললেই নয়, যেহেতু Ryzen 7 5700X প্রসেসরের সাথে কিন্তু কোনো কুলার থাকে না, আপনারা দেখতে পাচ্ছেন খুবই হালকা, এটার সাথে কোনো কুলার থাকে না, যার কারণে আমরা এখানে একটা সিপিইউ কুলার অ্যাড করছি, এখানে ফাস্ট প্লেয়ার, এটার ব্র্যান্ড হলো ফাস্ট প্লেয়ারের কেরো এবং এর মডেল নাম্বার হলো CY12 ব্ল্যাক একটি ফ্যান। যদিও কোনো আরজিবি কোনো ফ্যান নাই, দেখতে হয়তো আরজিবি ফিলটা পাবেন না, কিন্তু ফ্যানটা কিন্তু ফার্স্ট প্লেয়ারের যেহেতু খুবই ভালো একটি ফ্যান এবং 1 বছরের ওয়ারেন্টি আছে, পাশাপাশি বাজারের মধ্যে খুব ভালো একটি ফ্যান। এই ফ্যানটির দাম 2300 টাকা। তো আমি মনে করি 2300 টাকা বাজারের মধ্যে খুবই ভালো একটি ফ্যান, এই জন্য রেখেছি এই বিল্ডের সাথে। তো যাই হোক, মাদারবোর্ড প্রসেসর আপনারা দেখলেন এবং সিপিইউ কুলারও কিন্তু রাখছি, বাট 16 জিবি র্যাম ভাইয়ের কাছে আছে এবং ইউনিক একটা গ্রাফিক্স কার্ড আছে এবং পাওয়ার সাপ্লাইও এনটেকের ভালো পাওয়ার সাপ্লাই, উনি 2022 সালে একটা ভালো পাওয়ার সাপ্লাই নিছে। তো আমি মনে করি ওনার যেহেতু প্রত্যেকটা প্রোডাক্টই ভালো ছিল, তো সাথে শুধু মাদারবোর্ড প্রসেসরটা আপডেট করলেই কিন্তু ওনার ফুল পিসিটা ফুল সেটআপ হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা মূলত এই জন্যই করা, আপনারা যদি চান যে আপনারা পিসিটা এক্সচেঞ্জ করে বা আপডেট করতে চাচ্ছেন, পুরোনো প্রোডাক্টগুলো দিয়ে আপনারা নতুন কোনো প্রোডাক্ট নিতে চাচ্ছেন, সেটা খুব সহজেই কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে। তো ভিউয়ার্স, আপনারা যদি এরকম আপডেট করতে চান তাহলে কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের লিনাক্স আইটি সলিউশনে। আর লিনাক্স আইটি সলিউশনে আসতে হবে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড এসে মার্কেটের নাম হলো সুবাস্তু আর্কেড আইসিডি ভবনের লিফটের 4-এ উঠবেন, লিফটের 4-এ উঠে 421 এবং 422 এই শব্দটি হলো লিনাক্স আইটি সলিউশন, এখানে আসলে পেয়ে যাবেন আমাকে। আর যারা দূর দূরান্ত থেকে আসতে সময় পাচ্ছেন না, তারা কিন্তু চাইলে কুরিয়ারে পিসিটা আপনারা পাঠাইতে পারেন, আমার সাথে কথা বলেই পাঠান। যেমন ভাই কিন্তু শেরপুর থেকে পিসিটা পাঠাই দিয়েছে, আমি কিন্তু আপডেট করে ওনাকে আবার আমি আজকেই কুরিয়ার করে দিব। তো আপনারা যদি চান যে কুরিয়ার করে দিবেন, সেটাও
নিতে পারেন, বাট আপডেটের ক্ষেত্রে আসলে সামনাসামনি আসলেই ভালো হয়। ভাইয়া যেহেতু পরিচিত কাস্টমারের জন্য হয়তো উনি আমার উপর বিশ্বাস রেখে পিসিটা পাঠাই দিচ্ছেন। আপনারাও যদি পরিচিত হয়ে থাকেন বা আমাদের কাছ থেকে বিল করে থাকেন, সেক্ষেত্রে আপনারা সরাসরি কুরিয়ারে পাঠাইতে পারেন। সেক্ষেত্রে খুব সহজ হবে বিষয়টা। কারণ হলো যে আপনারা ঢাকা আসতে গেলে কিন্তু অনেক টাকা খরচ পড়ে যায় বা সময়ের একটা ব্যাপার স্যাপার থাকে। এই জন্য আপনারা চাইলে কিন্তু সরাসরি কুরিয়ার করতে পারেন। আর যদি আপনারা সরাসরি আমাদের এখানে আসতে চান, সেটাও আসতে পারেন, কোনো সমস্যা নাই। আইসা আপনারা কিন্তু আপডেট করে নিতে পারবেন। তো বেশ, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট কোনো পিসি বিলের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।